لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হতে চলেছে আমার জীবনের সেরা একটি ভিডিও। ওকে, কেন জীবনের সেরা ভিডিও বললাম? অবভিয়াসলি ভিডিওর ইন্ট্রো দেখে বোঝার কথা। এখন চট করে বাসে উঠে পড়লাম। সো আমার মতো সবাই বাসে উঠে পড়েছে, যার যার মালামাল ব্যাগে রাখছে এবং সিটে বসে পড়ছে, দেখতে পাচ্ছেন। আমিও আমার সিটটা খুঁজে এখন বসে পড়ব। সো ফাইনালি সিটে বসে পড়লাম অ্যান্ড খুবই এক্সাইটমেন্ট কাজ করছে, কজ জীবনে সবচেয়ে বড় যে আশা ছিল আজকে তা পূর্ণ হতে যাচ্ছে। ছোটবেলায় থেকে ইচ্ছা ছিল ওমরা করার বা হজ করার, আল্লাহ তাআলা সেই স্বপ্ন আজকে পূরণ করতেছেন। অ্যান্ড ইনি হচ্ছে আমার পাশের সিটের ভাইয়াটা। আর অলরেডি দেখতে পাচ্ছেন প্রায় চলে আসছে সবাই, ইতিমধ্যে বাস হয়তো বা ছেড়ে দিবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের জার্নিটা শুরু হলো এখান থেকেই। রবের ডাকে সাড়া দিয়ে নবমণ্ডল ও ভূমণ্ডলের মালিক মহান মনিবের ঘরের মেহমান হয়ে যাওয়ার আজকে সৌভাগ্য হচ্ছে আমাদের সবার। আর উনি হচ্ছে আমাদের কি বলে গাইড করতেছে, কিভাবে কি করা লাগবে, বিভিন্ন বিষয় হচ্ছে ডিরেকশন দিচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে হাইল সিটি। যদিও এই সিটির বয়স বেশি দিন হয় নাই, একেবারে নিউ সিটি, এটা গ্র্যাজুয়ালি ডেভেলপ হচ্ছে। সো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সাজানো গোছানো। অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ এই সিটিতেই আসছিলাম। আমার বাসা যদিও এখান থেকে একটু সিটি থেকে বাহিরে 30 কিলোমিটার ডিস্টেন্স। সো হোয়াটএভার, আমাদের জার্নিটা শুরু হয়ে গেল। এই জার্নি প্রায় হচ্ছে 8 থেকে 9 ঘন্টার জার্নি। হাইল থেকে পবিত্র কাবা শরীফের ডিস্টেন্স হচ্ছে প্রায় 879 কিলোমিটার, অর্থাৎ 900 কিলোমিটার মতো প্রায়। সো একটা লং জার্নি শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, জার্নিটা আশা করি খুবই এনজয়েবল হবে। অবভিয়াসলি তা হওয়ারই কথা, কজ আজকে যেই জায়গাতে যাচ্ছি বা যে জায়গার উদ্দেশ্যে রওনা হচ্ছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে নেয়, এই দোয়াই রইল। ইনশাল্লাহ আশা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেবেন। আর রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি রমাদান মাসে উমরা করে সেজন্য আমার সাথে হজ করলো। আশা করি ইনশাল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তার মনের আশা কবুল করে নেবেন। আর আমার সৌদি আরবে আসছি 6 মাস হলো। মানে মন পড়েছিল এখানে কাবা বা মদিনাতে কখন যাব, কখন আল্লাহ তাআলার ঘরের মেহমান হব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে কখন সালাম জানাবো। সো ফাইনালি রমাদান মাসে আল্লাহ তাআলা কবুল করেছেন আলহামদুলিল্লাহ। তাও আবার ইনশাল্লাহ জুমাবারে হচ্ছে হজ করার, ওমরা করার আল্লাহ তাআলা তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে নেয়, সবার মনের আশা যেন কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ, প্রায় 5 থেকে 6 ঘন্টা জার্নির পর মিকাত এরিয়াতে চলে আসছি। মিকাত শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট স্থান, অর্থাৎ এইখান থেকেই হচ্ছে ইহরাম বাঁধতে হয়। ইহরাম বাঁধা এখান থেকে ওয়াজিব। পবিত্র কাবা থেকে নির্দিষ্ট একটা ডিস্টেন্স, সেই জায়গাকে হচ্ছে মিকাত বলা হয়। প্রত্যেকটা রুটে আপনি যে রুটে যাবেন ওই রুটে হচ্ছে মিকাত আছে, মিকাতের এরিয়া আছে। ওইখানে এরকম মসজিদ থেকে আপনি গোসল করে দেন হচ্ছে নামাজ পড়বেন 2 রাকাত, নামাজ পড়ে মিকাতের নিয়ত করে আর কি। দেন হচ্ছে তালবিয়া পাঠ করতে করতে যতক্ষণ না কাবা নিজ চোখে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তালবিয়া পাঠ করতে হবে। মাশাআল্লাহ, দেখুন মিকাতের এরিয়াতে গোসল করার জন্য, ইহরাম বাঁধার জন্য কত হাজিগণ এখানে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও দাঁড়িয়ে গেলাম। সিরিয়ালে হচ্ছে একে একে সবাই গোসল করে নিবে। আলহামদুলিল্লাহ, লম্বা সিরিয়ালে ওয়েট করার পর শাওয়ার নিয়ে বের হয়ে আসছি। চুলগুলো বড় হয়ে গেছে, এখন হচ্ছে মাথা ঢাকা যাবে না বা টুপি পরা যাবে না, তাই চুলগুলো একটু ঠিক করে নিলাম। অবভিয়াসলি আগামীকালের পর থেকে চুল থাকবে না, এগুলো মাথা মুন্ডন করতে হবে, এটা হচ্ছে সুন্নাহ। এইখানে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সবাই একে একে শাওয়ার নিয়ে বের হয়ে আসছে। সামনে দিয়ে ভিতরে গেলে হচ্ছে এখানে 2 রাকাত নামাজ সবাই আদা করে দেন হচ্ছে
কাবার উদ্দেশ্যে সবাই রওনা দেবে ইনশাল্লাহ। সো আমি এখন যাচ্ছি 2 রাকাত নামাজ আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ, নামাজ আদায় করে বের হয়ে আসছি। সবাই দেখতে পাচ্ছেন হাজিগণ আমার পিছনে। সবাই এখন রবের ঘরের উদ্দেশ্যে রওনা দিবে ইনশাল্লাহ। সো বাসে সবাই চলে আসছে। এখন আমরা রওনা দিব তালবিয়া পাঠ করতে করতে। আমরা এখন সবাই তালবিয়া পাঠ করব। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك সো গাইজ, এভাবেই যতক্ষণ পর্যন্ত না নিজ চোখে পবিত্র কাবা দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত সবাই এভাবে তালবিয়া পাঠ করে যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মক্কা টাওয়ার। ফাইনালি আমরা সবচেয়ে দূর থেকে হচ্ছে এই টাওয়ারটা দেখতে পাচ্ছি। অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স মেবি 20-30 কিলোমিটার হবে। আই এম নট শিওর, মেবি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই এসে হচ্ছে এখন হোটেলে পৌঁছে গিয়েছি। এখন হোটেলে উঠব। রাত হচ্ছে কত, প্রায় 4:30 বাজে। ইনশাল্লাহ সেহেরি করে দেন হচ্ছে আবার নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতে। এখানে হচ্ছে সবাই হচ্ছে এন্ট্রি করছে, কে কোন রুমে যাবে, কত নাম্বার। সো আমরা এখন রুমে উঠতেছি। সো আলহামদুলিল্লাহ, ফাইনালি রুমে চলে আসছি। এই হচ্ছে আমাদের রুম। আমরা এক রুমে 5 জন। এই হচ্ছে অবস্থা। আলহামদুলিল্লাহ, হোটেলে 1 মিনিটও বসতে পারিনি। কোনো রকম খাবারটা খেয়ে বের হয়ে গিয়েছি। বের হতে হতেই এদিকে ফজরের নামাজ শুরু হয়ে গিয়েছে। আর কানে ভেসে আসতেছে সেই মহিমান্বিত সুর শেখ ইয়াসির দুসাইরির রহমাহুল্লাহর তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, সালাত আদায় শেষে সাথে সাথেই রওনা দিলাম মহান মনিব, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, সৃষ্টি জগতের মালিকের ঘর দেখার জন্য। ভিতরের ফিলিংসটা আসলে এই সময় বলে বোঝানো খুবই কঠিন। দেখুন, সারা বিশ্বের মানুষ এখানে এক তালে এক সুরে সবাই তালবিয়া পাঠ করতে করতে রবের ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই হচ্ছে সৌদি আরব প্রবাসী, একেবারে নতুন দুষ্টু মিষ্টি একটা ভাইয়া। পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আমরা একই সাথে রবের ঘরের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখুন, মাশাল্লাহ, কাবা মক্কা নগরীর সৌন্দর্য মাশাল্লাহ কত সুন্দর। আর এখানকার বৈচিত্র্য কিভাবে বর্ণনা করব, ভাষায় আসলে প্রকাশ করতে পারছি না। আর ভিতরে এত বেশি এক্সাইটমেন্ট। আর কিছুক্ষণ সামনে হেঁটে গেলে ইনশাল্লাহ রবের ঘর দেখতে পাবো। اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। জীবনের প্রথম আল্লাহ তাআলার ঘরে মেহমান হয়ে এসেছি। ভেবেছিলাম তার ঘরটাকে একটু ছুঁয়ে দেখব, হজরে আসওয়াদে চুমু দিব, কিন্তু আমাদের সবাইকে পাঠিয়ে দিয়েছিল উপরে। সো যাই হোক, তবু উপরে চলে গিয়েছি, আশা ছাড়িনি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা তো একজন আছেনই, সেই চিন্তা করেই উপরে চলে গিয়েছি।
আর এটা হচ্ছে একেবারে ছাদ, দেখতে পাচ্ছেন মক্কা টাওয়ার, কাবা টাওয়ার দেখা যাচ্ছে। এবার দিয়ে হচ্ছে আমরা ভিতরে ঢুকছি, যেই কাবা চত্বর, তাওয়াফ চত্বরে তাওয়াফ করব এখন এখানে ইনশাল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুন্দর সেরা মুহূর্ত বা দৃশ্যটি হচ্ছে এটি, যখন নিজ চোখে দেখতে পেলাম মহান মনিবের ঘর, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি হও বললে হয়ে যান, যিনি নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, যিনি জন্ম এবং মৃত্যুর মালিক, যিনি দুনিয়া ও আখেরাতের মালিক, যিনি কিয়ামত দিবসের মালিক, সেই রবের ঘর নিজ চোখে দেখতে পাওয়া, সেই মহান মনিবের ঘর, যিনি আমাকে প্রতিদিন 3 বেলা রিজিক দিয়ে থাকেন, যিনি আমাকে জন্ম থেকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, সেই মহান রবের ঘরের সামনে আমি দাঁড়িয়ে আছি। নিজ চোখে দেখতে পাচ্ছি কত মানুষ হাহাকার করছে, দুহাত তুলে সেই মহান মনিবের দরবারে দোয়া করছে, তার মনের যত ব্যথা, মনের যত কষ্ট সব কিছু বলছে, এবং এক মুহূর্তর জন্য একটু তার ঘরটা ছুঁয়ে দেখার জন্য কত মানুষের হাহাকার, কান্না। সুবহানাল্লাহ, এর চেয়ে ভালো দৃশ্য আর কি দেখব জীবনে? এর চাইতে বড় পাওয়া আর কি থাকে? আলহামদুলিল্লাহ, সেই রব্বে কাবার দরবারে লাখো কোটি শুকরিয়া, আজকে তার ঘরের মেহমান হিসেবে আমাকে কবুল করেছেন। তবে তার ঘর ছুঁয়ে দেখার যে ইচ্ছা, যে আবেগ, সেটা যেন এখানে এসে আরও বেশি বেড়ে গেছে। এখন নিজের মাথার ভিতরে একটা জিনিসেই চিন্তা চেতনা কাজ করছে, কখন তার ঘরটা একটু ছুঁয়ে দেখব, কখন তার ঘরটা একটু ছুঁয়ে দেখব। সো ওকে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমি তাও শুরু করে দিলাম। যেহেতু আল্লাহ তাআলার ঘরের মেহমান হয়ে এসেছি, সুতরাং এখান থেকে আমি আশাহত হচ্ছি না, কারণ আল্লাহ তাআলা আশাহত হওয়াকে পছন্দ করেন না। তার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, সেটাই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে। সো আমি তাওয়াফ শুরু করে দিলাম। আমি এই মুহূর্তে আছি নিচে, মেইন গেটে চলে আসছি। যখন তাওয়াফ করা হয় 7 চক্কর দেওয়া লাগে, আমি 4 চক্কর শেষে আমার অজু ভেঙে গেছে। সো নিচে চলে আসছি ওয়াশরুম সেরে অজু করে, সো দেন দেখি 3 চক্কর নিচে দেয়া যায় কিনা, কাবার যে চত্বর আছে সেই চত্বরে। ইটস ভেরি স্যাড দ্যাট আমার যে প্ল্যান করেছিলাম সেই প্ল্যান বাস্তবায়ন হচ্ছে না, কজ মেন গেট জুমার আগে খুলবে না। এক পুলিশকে জিজ্ঞেস করলাম, তিনি বলল সো আমাকে এখন উপরেই চলে যেতে হবে। সো উপরে এসে আমি আমার তাওয়াফ শেষ করলাম, এখন সাফা মারোয়া চলে যাব সাই করার জন্য। অ্যান্ড সাই করার জন্য সবাই এই দিকটাতে যাচ্ছে, এইদিকে আমি এখন ভিতরে প্রবেশ করব। ও আরেকটা কথা বলে গেছি, তাওয়াফ শেষ করে যে হজরে আসওয়াদ, ওই কর্নারে 2 রাকাত নামাজ পড়া লাগে। সো আমি সেটা পড়ে দোয়া করা শেষ করে এখন আমি ভিতরে প্রবেশ করছি, সাফা মারোয়াতে যাচ্ছি। একটু সামনের দিকে এগিয়ে আসতেই দেখি লোকজন সামনের দিকে যাচ্ছে। ডান দিকে সাফা অ্যান্ড বাম দিকে মারোয়া, মানে সামনের দিকে সাফা এবং পেছনের দিকে মারোয়া। সো আমি এখন আগে সাফাতে যাব। আলহামদুলিল্লাহ, এই সেই বরকতময় পাহাড়, সাফা পাহাড়, এখন উপরে অবস্থান করছি। আর উপরে দেখতে পাচ্ছেন কারুকার্যে খচিত এখানে আয়াত লেখা, যে ইন্না সাফা ওয়াল মারওয়া যে আয়াত আছে, সে আয়াত এখানে লেখা। আপনারা চাইলে এখান থেকে মোবাইল থেকেও পড়তে পারেন, অথবা যদি নোট থাকে নোট থেকেও পড়তে পারেন, সমস্যা নাই। কেবলার দিকে ফিরে দোয়া করতে পারেন। আর এটা মারোয়া থেকে সাফার দিকে আসার রাস্তা। সো আমি এখন রওনা দিচ্ছি মারোয়া পাহাড়ের দিকে। অ্যান্ড আমার অবস্থা দেখতে পাচ্ছেন, সারাদিন রোজা রেখে এটা তো মোটামুটি একটু পরিশ্রমের কাজ। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি কবুল করে এর চেয়ে বেশি পরিশ্রম করতে রাজি আছি। বাই দ্য ওয়ে,
এইখানে যেই সবুজ লাইট দেখতে পাচ্ছেন, এই সবুজ লাইটের শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে দৌড়িয়ে পার হতে হয়। এই জায়গাটা হয়তোবা হাজরা আলাইহিসসালাম দৌড় দিয়েছিলেন। সো আল্লাহ তাআলা আমাদেরকেও সেই নির্দেশ দিয়েছেন, হাজীগণ যারা এখানে আসবেন তাদেরকেও দৌড় দিয়ে এই জায়গাটা পার হতে হবে। সো ওকে গাইজ, এখন হচ্ছে মারওয়া পাহাড়ে অবস্থান করছি। ডান দিক দিয়ে ঘুরে আবার হচ্ছে সাফার দিকে রওনা হব ইনশাল্লাহ। আর এখানে আপনি চাইলে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে পারেন কেবলামুখী হয়ে। এখানে একজন ছোট হাজি দেখতে পাচ্ছেন, একটা মেয়ে, বাচ্চা মেয়ে। আরেকজন হচ্ছে এখানে কিউট একটা বাচ্চা ছেলে, তার সাথে আমি একটু কথা বলবো। হাই হ্যালো। বাচ্চাটা মাশাআল্লাহ অনেক কিউট এবং একই সাথে খুবই ভাগ্যবান, কারণ এই বয়সে আল্লাহ তাআলার ঘরে এসেছে, উমরা করতেছে। সবার ভাগ্য তো আর একরকম হয় না। যেমন আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল উমরা করার বা আল্লাহ তাআলার ঘরের মানে হজ করার, আল্লাহ তাআলার ঘরের মেহমান হওয়ার। সো এই বয়সে এসে দেন হচ্ছে আল্লাহ তাআলা সেটা কবুল করলেন। আর বাচ্চা যে 2জন দেখলাম, আরও অনেক বাচ্চাই দেখেছি আলহামদুলিল্লাহ। ছোট ছোট বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাদেরকেও নিয়ে আসছে, যেমন 2-1 মাস বয়স বা 5-6 মাস বয়স, এরকম অনেক বাচ্চা দেখেছি। সো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে। আর আমার কাছে যদি চকলেট থাকতো বাচ্চাটাকে গিফট করতাম। আমি আবার বাচ্চাদেরকে অনেক ভালোবাসি, সব সময় বাচ্চাদেরকে আমি চকলেট দেই। সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেকে টায়ার্ড হয়ে বসে আছে। আর ইতিমধ্যে হচ্ছে আজান দিচ্ছে, জুমার নামাজের আজান। সো সবাই হচ্ছে নামাজের জন্য এখন প্রিপারেশন নিচ্ছে মেবি। আর এখানে সামনে দেখতে পাচ্ছেন এইখানটা হচ্ছে জমজমের পানি পাওয়া যায় সাফা মারওয়ার 2 মধ্যবর্তী স্থানে। এখানে আপনি রমজান, এখন তো রমজান, পানি তো আর পান করা যাবে না, একটু পানি মাথায় দিতে পারেন বা উজু করতে পারেন। সো যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে, সো আমি এখন এখান থেকে উজু করে নিব যেমনটা সবাই করতেছে। সো ইনশাল্লাহ আমি এখন উজুর জন্য এখানে একটু ওয়েট করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার অজু করা শেষ হয়ে গেল। এখন মানে এত ভালো লাগতেছে আমি এক্সপ্রেশন করতে পারবো না, কারণ জমজমের পানি দিয়ে অজু করা, মাথা ধোয়া, এই ফিলিংসটা আমি আসলে কখনোই বলে বোঝাতে পারবো না। সো হোয়াট এভার, ইতিমধ্যে আমার উমরার কার্যক্রম শেষ হয়ে গিয়েছে, এখন জাস্ট মাথা মুন্ডন বাকি আছে। যখন আমি বের হয়ে যাব উমরাতে কাবা চত্বর থেকে, দেন আমি হোটেলে ওঠার সময় আমার মাথা মুন্ডন করে নিব। সো ভিতরে যেহেতু যেতে পারছি না, অনেক লোকজন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে সবাই হচ্ছে বসে পড়েছে। সো সাফা মারওয়ার 2 মধ্যবর্তী স্থানে আজকে ইনশাল্লাহ জুমা আদায় করা হবে। আলহামদুলিল্লাহ আমিও আমার জায়গা মতো চলে এসেছি। আলহামদুলিল্লাহ আজকে পবিত্র হেরেম শরীফের খতিব শেখ ইয়াসির রহমাহুল্লাহর প্রাণবন্ত খুতবা শুনতে পেলাম। অ্যান্ড উনি হচ্ছে আজকে নামাজ পড়াবেন। সো আলহামদুলিল্লাহ খুতবা শেষে আমরা নামাজে দাঁড়িয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জীবনের সবচেয়ে সুন্দর এবং সেরা মুহূর্ত
রবে কাবার ঘর, মহান মনিবের ঘর নিজ চোখে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। নামাজ শেষে আমি সোজা নিচে চলে আসছি, কারণ আগে যখন জিজ্ঞেস করেছিলাম পুলিশকে যে কখন হচ্ছে কাবা মেইন গেট খুলে দিবে, বলেছিল নামাজের পর। এখন এই যে সেই মুহূর্ত, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার ঘর আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। আল্লাহ তালার ঘরের সামনে আমি দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ, এই জিনিস কল্পনা করলে কেমন যেন গা শিরে ওঠে। দোয়া করি আল্লাহ তালার প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুসলিমকে যেন এই জায়গাতে আসার সৌভাগ্য দান করে। আলহামদুলিল্লাহ গাইজ, দেখুন কাবা চত্বরে একটি পাখিও নিরাপদ, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে খুশির কথা হলো, সবচেয়ে আনন্দের কথা হলো যে আল্লাহ তালার ঘরে আমি ধরতে পেরেছি, হজরে আসওয়াদে চুমু দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। বলা হয়েছে হজরে আসওয়াদে চুমু দিলে নাকি জীবনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে নেয়, আমাকে সহ প্রত্যেকটা হাজিগণকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর যারা হচ্ছে মোটামুটি একটু সাহসী আপনারা, বা মোটামুটি কনফিডেন্স আছে যে ভিতরে গেলেও এখান থেকে ফিরে আসতে পারবেন, আমি রিকোয়েস্ট করব তারাই যাবেন। আর না হয় যখন হচ্ছে হজরে আসওয়াদে চুমু দেওয়ার জন্য মানুষ অনেক বেশি, ক্রাউড তো অনেক বেশি ধাক্কাধাক্কি করে, সো আমার সামনে একজন হজরে আসওয়াদে চুমু দিয়েছে, তো ওনাকে কোন দিয়ে হচ্ছে যখন নিচে দাবাই দিয়ে দিল, তখন উনি হচ্ছে আর উঠতে পারেনি। তো লোকটা সম্ভবত অ্যারাবিয়ান হবে, বলতেছে যে আমাকে উঠাও, আমাকে উঠাও, আমি মরে যাচ্ছি। সো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ এখান থেকে ফিরে আসতে পেরেছি। অ্যান্ড ফিরে শুধু আসি নাই, ফিরে এসে হচ্ছে ওইখান থেকে আমি প্রায় আধা ঘন্টা ফ্লোরে শুয়েছিলাম, এত পরিমাণে ক্রাউড, সুবহানাল্লাহ। আজকের এই দিনে অ্যাপ্রক্সিমেটলি সৌদিয়ান নিউজ অনুযায়ী 30 লক্ষ হাজি একসাথে ওমরা করছেন, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। এই সময়টা হচ্ছে আসরের সময়, এখন আসরের আজান দিচ্ছে, আসরের জন্য সবাই বসে আছে। আসরের নামাজ পড়ে দেন হচ্ছে এখান থেকে বের হব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আসরের সলাৎ শেষ করে এখন বের হয়ে যাচ্ছি, একটু বাইরে ঘুরে ঘুরে চারপাশটা একটু দেখব, দেন হচ্ছে ইফতার করব। মেন গেটেই বাহিরে আর কি, কাবা চত্বরে না, কারণ এখানে হাজিগণ আসতেছেন আজকে প্রায় 30 লক্ষ হাজি। কেমন যেন আমাদের বাংলাদেশের সাথে ইয়েটা মিলে গেল, 30 লক্ষ আর কি, 3 মিলিয়ন। সো হোয়াট এভার, আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে। ইতিমধ্যে আমার ফোনের চার্জও শেষ, আজকের মতো আর ভিডিও ক্যাপচার করা যাবে না, তার জন্য দুঃখিত। দোয়া করি আল্লাহ তাআলা যেন বারবার এই ঘরে নিয়ে আসে, এবং যারা আসতে পারেনি আল্লাহ তাআলা তাদেরকে যেন কবুল করে, আর যারা এসেছে বারবার যেন আল্লাহ তাআলা এই ঘর তার ঘরের মেহমান হিসাবে আল্লাহ কবুল করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। গাইজ, দেখতে পাচ্ছেন না ঘুমিয়ে কি অবস্থা, আর আমি মাথা মুন্ডন করেছি। এই হোটেলে ছিলাম, আমরা এখন হোটেল থেকে বের হয়ে যাচ্ছি, বাসের জন্য আমরা ওয়েট করতেছি। এখন যাব হচ্ছে কোথায় যাব, আরে ভুলে তো গেলাম। ও হ্যাঁ, আমরা এখন যাব হচ্ছে আরাফাতের ময়দানে।
দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টানেল, পাথরের পাহাড় কেটে দেন হচ্ছে ভিতর দিয়ে হচ্ছে এই টানেলটা গিয়েছে। টেকনোলজি আজকে আমাদের কোথায় নিয়ে গিয়েছে! টেকনোলজি যত বেশি ডেভেলপ হচ্ছে আমাদের জীবন তত বেশি কি বলে সহজ হয়ে যাচ্ছে। সো আমরা সবাই এখানে বাসের জন্য ওয়েট করতেছি। এখন বাস আসলে দেন হচ্ছে আমরা চলে যাব আরাফাতের ময়দানে। যে হাজিরা হচ্ছে যখন হজ করে, ওমরা না, যখন হজ করে আরাফাতে অবস্থান করা হচ্ছে ফরজ। আরাফাতের ময়দানে না গেলে হজ সম্পূর্ণ হয় না। সো ওয়াচ এভার গাইজ, আমরা আরাফা এরিয়ায় চলে আসছি। বাসগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ। আমরা এখন এখানে সালাত আদায় করব, ফজরের সালাত। ফজরের সালাত যদিও আগে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যারা সফরকারী আছি, আমরা হচ্ছে যে বারান্দা এরিয়া আছে, এখানেই আমরা ফজরের সালাত আদায় করে নিব। আলহামদুলিল্লাহ, সালাত আদায় শেষে বের হয়ে গিয়েছি আমরা। দেখতে পাচ্ছেন গাইজ, যখন হজ চলাকালীন সময়ে এইখানে হাজিগণ আসে আরাফাতের ময়দানে গিয়ে, আরাফায় গিয়ে হচ্ছে সবাই অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ভাষণ দিয়েছেন একেবারে চূড়ায় উঠে পাহাড়ের, সো আমরা এখন সেখানে যাব। এগুলো দেখতে পাচ্ছেন গাইজ, খায়মা বলে আরবিতে, তাঁবুটা নিয়ে থাকি না, টেন্ট আর কি। সো এটা হচ্ছে স্থায়ী একটা ক্যাম্প। এইখানে হাজিরা যখন আসে এসে হচ্ছে এইখানে অবস্থান করে। এটা হচ্ছে মিনা এরিয়াতে। যখন হাজিরা মিনাতে আসে তখন খায়মাতে অবস্থান করে, আর যখন হচ্ছে যে আরাফাতের ময়দানে যায় তখন খোলা আকাশের নিচে অবস্থান করা লাগে। সো এটা হচ্ছে স্থায়ী ক্যাম্প, যেন এখানে হাজিরা এসে কষ্ট করতে না হয়। আর এটা স্থায়ী করার কারণ হচ্ছে খরচটা অনেক দিক দিয়ে হচ্ছে কি বলে সাশ্রয়ী হয়। আর আমাদের খুবই ব্যাড লাক যে আমরা হচ্ছে আরাফাতের ময়দান যে ভিতরের এরিয়া সেখানে যেতে পারি নাই। অ্যান্ড গাইজ, এই সেই বরকতময় পাহাড়, এই সেই উঁচু স্থান যেখানে হেরা গুহা অবস্থিত, জাবালে নূর বলা হয়। এখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, কিন্তু একটা আফসোস রয়ে গেল, আরাফাতের ময়দানের চারপাশের গেটগুলো হচ্ছে বন্ধ করে রেখেছে, এই জন্য ভিতরে যেতে পারছি না। এটা হয়তোবা পাশের আর একটা পাহাড়। সো যাই হোক, পৃথিবীতে কত মানুষ কত কিছুর স্বপ্ন দেখে, জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল আল্লাহ তাআলার ঘরের মেহমান হয়ে আসার। আল্লাহ তাআলা সেই আশা পূর্ণ করেছে। আপনারা যারা আশা করেন, একটা কথাই বলবো, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, চাইবেন, অবশ্যই আল্লাহ তাআলা সেই স্বপ্ন পূরণ করবে। দুনিয়া কিছুই না। আমরা যদি আখিরাত দুনিয়াতে না কামাই করতে পারি তাহলে আমাদের এই দুনিয়া পুরোটাই বৃথা। এই দুনিয়ার অর্থ সম্পদ ক্ষমতা কোনো কিছুই কাজে আসবে না। সো আল্লাহ তাআলা সবাইকে তার ঘরের মেহমান হয়ে আসার তৌফিক দান করুন, এই কামনাই রইল। অ্যান্ড নেক্সট ভিডিওতে মদিনা শহরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত এবং সম্পূর্ণ ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে আসতেছি ইনশাল্লাহ। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাঙ্কস গাইস।